হঠাৎ করে ভাই তেলের সামনে দাম বাড়ারই আছে, তার মধ্যে যুদ্ধের ক্রাইসিস, এই কারণে আবার আশা লাগছে পাম্পে। কী বলবো, লাস্ট আমি তো নিয়েছি প্রায় 1 সপ্তাহ আগে। না, এমনিতে তেল তোলা লাগতো, যে এখন শুনলাম যে এরকম এখন শুনলাম যে তেলের ক্রাইসিস আবার পড়বে, কারণ আবার বাসা থেকে বাড়িয়ে আছে, আবার তেল তোলার জন্য চলছে। আমার নাম রাজু, বাসা ভদ্রা। তবে আবার যুদ্ধ লেগেছে ইরান আমেরিকা, আবার এখন হচ্ছে, কিন্তু আমি তো কালকে দেখে গেলাম ফাঁকা, হঠাৎ আমার রিজার্ভে চলে আসছে, নাহলে কালকে ভরে নিতাম বা কিছু নিতাম। এই রাস্তায় এসে এখন তেল নিতে হচ্ছে, মানে ভিড় দেখারও নিয়ে নিলাম যে কালকে যদি আবার না পাই, এই জন্য নেওয়া। আর দেখা যাক, দেশের যুদ্ধ পরিস্থিতি, দেশ তো এখন আর মানে একটা স্থিরশীল অবস্থায় নাই এখন, এই জন্যই সরকারের কাছে এটাই পদক্ষেপ বলবো যে মানুষকে সচেতন করেন, এভাবে আমরা না নিই। আমার আসলে রিজার্ভ আমার বাসার পাশেই পেট্রোল পাম্প, আমি নিলে ওখানেও নিতে পারি, কারণ আমার তেলটা এখনই লাগবে, এই জন্য আমি হঠাৎ লাইনে দাঁড়িয়ে আছি, নাহলে আমি হ্যাঁ, গত সংকটে তো সেই অবস্থা ছিল, এখন ওটার চেয়ে তো এবার হলে তো আরও ডবল হবে, কারণ মানুষ তো এখন লাইনে ব্যবসাও করেছে ওই টাইমে, এই তেল নিয়ে তো ব্যবসা হয়। আসলে বাঙালি তো আমরা, জাতি হিসেবে আমাদের একটু সমস্যাও আছে, যে আমরা একটু বেশি লোভী, লাভ করতে চাই, মুনাফা। এটাই বাংলাদেশের। সরকারের কি পদক্ষেপ নিতে হবে, এখানে আপনার আইনের ইয়েটা, শাসনটা প্রতিষ্ঠান করতে হবে, এবং যদি তেল থাকে বাস্তবে সরকারি ইয়েতে, তাহলে তো সে তেলগুলো সব জায়গায় বন্টন করতে হবে এবং সিরিয়াল মেনটেন করে বন্টন করতে হবে। আপনার নাম? আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমি শালবাগান। আমি ওখানে না তেল দিচ্ছে, আমি ওখানে নিই বিকালে, আমার হঠাৎ এদিক ঘুরতে এসে আমার রাত হয়ে গেছে, এই জন্য আমার রিজার্ভে চলে আসার জন্য আমি আরও তেল নিচ্ছি, নাহলে আমি নিতাম না। কী বলবো, আমি তো খাবার ডেলিভারি করি, আমি প্রতিদিন তেল নিতে আসি, যে সারাদিন কাজ করে তেল নিয়ে চলে যাব, তো আজকে দেখছি এই অবস্থা, গ্যাঞ্জাম। সামনে কি কোনো বিশেষ কোনো ভিড়? সেরকম তো আমার মানে চিন্তা ভাবনা আমি বুঝতে পারছি না বা বলতে পারছি না, কিন্তু আজকে যে অবস্থা, কালকে অবশ্যই এর থেকে বেশি হবে, কারণ জনগণ দেখছে, আবার ভয়ে ভয়ে অনেকে তেল নিতে আসছে, যে তেল পাবে কি পাবে না। সেক্ষেত্রে আমিও আসলাম, এখন দাঁড়ায় আছি কতটুকু তেল দিবে। আবার শুনছি যে 500 টাকা লিমিট দিচ্ছে নাকি, তেলের তো সংকট নাই, এবার কাউকে 500 টাকা তেল দিচ্ছে এখন থেকেই। এই তো। আপনার নাম আমার মাশরাফি। এটা তো আমি জানি না, আমি অসুস্থ, সারাদিন বাসায় ছিলাম, ক্লাসেও যাইতে পারিনি আজকে, কিন্তু হঠাৎ করে সন্ধ্যার পরে ফেসবুকে দেখা যাচ্ছে যে সব জায়গায় তেলের সংকট, তেল পাওয়া যাচ্ছে না, আবার আগের মতো লাইন। তো সেই কারণেই আবার এই রাতের ভিতরে আসলাম, যে কালকে থেকে যদি আবার আগের মতন 2 ঘন্টা ধরে আবার লাইন দাঁড়াতে হয়, তাহলে আমাদের স্টুডেন্টের জন্য কষ্টকর। আমার নাম জাহিদ হাসান পাইলট। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। আমি হঠাৎ করে রাত 8টার সময় খবর দিতে, তেলে এরকম ক্রাইসিস হচ্ছে। এখন পর্যন্ত আল্লাহ দিলে সবকে এদিকে দিতে পারছি ইনশাল্লাহ, এই পর্যন্তই। আপনি কে মালিক? এটা মালিকের ছোট ভাই আমি। হ্যাঁ, আমার নাম হাসান হাবিব। আচ্ছা, এই সংকটটা তো গতবার তৈরি হয়েছিল। হ্যাঁ, কতবার তৈরি হয়েছিল। জি, এবার কি মনে হচ্ছে? এবার আমি ঠিক বলতে পারছি না ভাই, এখন কী পরিস্থিতিতে যাবে এটা আমরা বলতে পারছি না। এবার তেল পাচ্ছেন আপনারা? হ্যাঁ, তেল পাচ্ছি। এখন কি রেশনিং শুরু হয়েছে আপনার? হঠাৎ শুনছি তো এই অবস্থা, সব পাম্পেই, সবার পাম্পেই 500। আর পরিচিত থাকলে যেগুলো হয় একটু এই রেশনিং পদ্ধতি দেওয়া হয়েছে। জি, তেল পাওয়ার ক্ষেত্রে কেমন করে দিচ্ছেন আপনারা? আর 500 করে দিচ্ছি তেল পাওয়ার ইয়েতে। আপনারা যে দিয়ে নিচ্ছেন যেখান থেকে ডিলার থেকে? হ্যাঁ, ডিলার থেকে আলো যেভাবে চাচ্ছে সেভাবেই দিচ্ছে। এখন কাল থেকে কি হবে, স্বাভাবিক সময় কত লিটার করে পাইছেন আপনারা? হ্যাঁ, স্বাভাবিক সময় আমরা 3 চেম্বার করে তেল পাইছি, 9,500 13,500 তেল পাইছি আমরা। স্বাভাবিক যখন হলো, ওটা শেষ করতে কয়দিন লাগতেছিল? 7 দিন 8 দিন। 7 দিন? 7 দিন 8 দিন। সামনে জানি আর এখন আজকে বোধহয় রাত্রি 2টার সময় হবে কিনা সন্দেহ আছে। যে পরিস্থিতির চাপ আপনারা তো দেখছেন। ঠিক আছে।